আমার সাহাবীরা মা তাকুলুনা ফি হাযা, এই যে মাত্র লোকটা চলে গেল, এই লোক সম্পর্কে তোমাদের কি ধারণা, তোমাদের কি মন্তব্য আমাকে একটু বলো। হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কদমা ইউনতাহু, এই ব্যক্তিটা হলো এমন একজন ব্যক্তি, সে যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তাহলে তার সাথে মেয়ে বিবাহ দেওয়া হবে। ওয়াইন শাফা আইয়ুশাফা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণ করা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, ইন ক্বালা আইস্তামা, এই ব্যক্তিটা যদি কথা বলে তাহলে মানুষ তার কথা মনোযোগ দিয়ে শুনবে। হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মন্তব্য শোনার পর তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর ফামাল্লাহুন মিন ফুকারাইল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে একজন গরীব লোক আমাদের নিকট দিয়ে অতিক্রম করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তিনি মুখ খুলে আবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, মা তাকুলুনা ফি হাযা, আমার সাহাবীরা, তোমরা এই ব্যক্তি সম্পর্কে কি বলো? সাহাবায়ে কেরাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, ইন ফাতাবা লা ইউনকাহা, এই ব্যক্তি যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তাহলে তার সাথে কেউ মেয়ে বিবাহ দিবে না। ওয়া ইন শাফা আল্লা ইউশাফা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি হলো এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি যদি কারো ব্যাপারে সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণ করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি হলো এমন একজন ব্যক্তি, ইন ক্বালা আল্লা ইস্তামা, এই ব্যক্তি যদি কোনো কথা বলে তাহলে কোনো ব্যক্তি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তি সম্পর্কে সাহাবায়ে কেরামদের দুই ধরনের মন্তব্য শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার উভয় ব্যক্তি সম্পর্কে মন্তব্য করে বলেন, আমার সাহাবীরা শুনো, হাযা খায়রুম মিন মিলইল আরদি মিথলা হাযা, আমার সাহাবীরা শুনো, যদি প্রথম ধরনের ব্যক্তি দ্বারা সারা পৃথিবীটা ভরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর ওই সমস্ত লোকগুলো থেকে প্রথম ধরনের লোকটা, প্রথম ধরনের গরীব দিনদার লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে বিবাহ শাদীর ক্ষেত্রে দিনদার। আমরা মেয়ে বিবাহ দিব দিনদার দেখে, মেয়ে বিবাহ করব অবশ্যই দিনদার দেখে। আজকে আমরা বর্তমানে দিনদার দেখে বিবাহ করিও না, পড়াইও না। খুব অল্প সংখ্যক যারা এই বিষয়টা লক্ষ্য রাখে। ছেলে অনেক টাকাওয়ালা, বিবাহ দিয়ে দেয়, মেয়ে দেখতে অনেক সুন্দরী, বিবাহ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিনদার হিসেবে কবুল করুন। সকলে আওয়াজ করে বলে আমিন।